বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের পিজি ফর্ম কর্তৃক আয়োজিত আজকের দেশের দুধাজনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী স্নেহভাজন সভাপতি উপস্থিত থাকতে পারেন অসুস্থতার কারণে, তার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি জুলফিকার সাহেবের জন্য। আজকের প্রধান বক্তা রফিকুল আমিন, দেশের প্রতিষ্ঠাতা পরিচালক এবং এমডি, এবং সকল উপস্থিতি এবং পিজি ফর্মকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা। এই যে 13টি বৎসর কিভাবে পার করেছি আমি এবং রফিকুল আমিন জেলখানার মধ্যে, প্রতি বৎসর 14 ডিসেম্বর এবং 5 জানুয়ারি আমরা দুইজন বলতাম আগামী বছর যে আমরা একসাথে হব, সবাইকে নিয়ে প্রোগ্রাম করব, কিন্তু পারি নেই। এক এক করে 13টি বছর পার করে আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। আমি বলেছিলাম 2012 সালে 5 জানুয়ারিতে আমরা ইনডোর স্টুডেন্ট প্রোগ্রাম করেছিলাম, ওখানে কিন্তু হলে জায়গা করতে পারিনি। অনেক লোক বাইরে দেশে করতে, বাইরে থেকে প্রজেক্টরের মাধ্যমে তারা দেখেছেন প্রোগ্রাম। সেই দিন আবার আসবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনে অপেক্ষা আছি, ভয়ের কোনো কারণ নেই। অনেকে বলছেন আমরা ডেস্টিনি চালু করছি না। আরে ভাই, আমাদের হাতে তো দুজনের হাতে তো চালু করার চাবিকাঠি নাই। যদি থাকতো 15 জানুয়ারি হয়েছি, 17 জানুয়ারি থেকে আমরা শুরু করতে পারতাম যদি চাবিকাঠি থাকতো। আমাদের আসলে আমাদেরকে বসানো হচ্ছে না। আমি এবং রফিকুল আমিন প্রতিনিয়ত চা আগামী দিন যদি পারি আমাদের জায়গায় বসান, আগামী দিনে আমরা দুজন চালু করে দেবো। আমরা সেই অপবাদ দিতে চাচ্ছি না, আমাদের গায়ে আর সহ্য হচ্ছে না এই অপবাদ গুলা। অনেকে মনে করছে 12টা বছর কিছু না, 12টা বছর আর জেলে যায় দেখেন 12টা বছর কিভাবে বাদ করতে হয়। বাক স্বাধীনতা ছিল না দুইজনের, তারপরে কিন্তু আমরা সবাই সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি এমন এক জায়গায় বসে। এই যে রফিকুল আমিন টাকার কথা বলেছেন, রক্ত বেচা টাকা দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। একজন 100 টাকা নিয়ে এসেছেন পায়ে এসে কালাচাঁদপুর থেকে, সেই লোকটা এখানে আছেন, আমি দেখছি আজকে। রফিকুল আমিন লিখতেছে, উনি বলতে লিখতে হবে না স্যার, এটা দিয়ে যাচ্ছে বুঝলো। রফিকুল লিখতেছে উনি ভিক্ষার চাল ভিক্ষা দিয়ে দেন, এ আপনার থেকে নিচ্ছে আর জনকে দিয়ে দিবে, উনি পকেটে রাখেন না। আমি বলতাম ওনাকে, রাগ করতাম, বলতে বলতে আপনাকে এত কষ্ট করে লোকেরা টাকা দিয়ে দিচ্ছে, মামলা চালানোর আপনি দিয়ে দিচ্ছেন। উনি বলবেন কি করবো, আমি তো না বলতে পারি না, সেও তো সমস্যা আছে। দেখে তারপরও কিন্তু আমাদেরকে অনেক অপবাদ দিচ্ছে। রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন, তারা গা টাকা দিয়ে মানুষের টাকা মেরে দিয়েছে, তারা বেশি চালু করতে চাচ্ছে না, অন্যদিকে হাঁটছে। অনেকে বলছে, সেই কথা কান দেওয়ার দরকার নেই আপনাদের। আমরা আপনাদের জন্য কিন্তু 12 বছর জেল কেটেছি, আপনাদের জন্য। রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন আত্মসমর্পণ করেছে। আমরা যদি দুজন ক্যানাডায় ছিলেন, দুজনে ক্যানাডা চলে যেতে পারতাম, আমরা যাই নাই কেন? বিগত সরকার টাকাটা মেরে দিয়ে বলতো দুইজনে টাকা নিয়ে চলে গেছে, তখন আমাদের কিন্তু গালি দিতে নেই, আমাদের পরিবারকে গালি শোনাই যেত, আর এই দেশে কোনোদিন পা রাখতে পারতাম না। আমরা দুইজনে বলছি, দুইজনে স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছি, স্বপ্ন বাস্তবায়ন পর্যন্ত যত কাজ করার সেই কাজগুলো করবো, আমরা হার মানবো না। হার মানলে মাথা নষ্ট করে নিরাম করি নাই। আমার সামনে যে রফিকুল আমিন বসে আছেন, দুইজন কখনো হতাশা হয় নাই, এত বছর জেল কাটিয়েছি। কেন? আপনারা আমাদেরকে ভালোবেসেছেন, আমরা আপনাদেরকে ভালোবেসি, তাই আপনারা কিন্তু হতাশা হয় নাই। প্রায় সময় রফিকুল আমিন আমাকে বলতেন, কেন চাও আগামী সপ্তাহে বেরিয়ে লাগেজ গুলা গুছাম, আমি বলছি গুছাইতে হবে না, যেদিন গেট দিয়ে বের হয়ে যাবো সেদিনই বলছি বেরিয়ে গেছি। তার আগে আমি বিশ্বাস করি না, কারণ রিমান্ডের সময় যে কথাগুলো বলছে, তখন আমার ডাউট হচ্ছিল আমরা ঢুকছি আর যতদিন পর্যন্ত ফেসিস সরকার থাকে ততদিন আর বের হতে পারবো না। বিনা অপরাধে আমরা কিন্তু 12 বছর জেল কেটেছি, বিনা অপরাধে। আমাদের কোনো অপরাধ ছিল না। উনি বলেছে না, হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠান কিনাই মানি লন্ডারিং, এগুলি চার্জশিট লেখতে লেখতে তারা টায়ার্ড হয়ে গেছে। আর আমাদের দল আমরা অপরাধ করি নাই, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ বাঁচিয়ে রাখছে, আপনাদের জন্য আপনাদের দোয়া। তাই বলতে চাচ্ছি, আগামী দিনগুলো হবে আমাদের অনেক সুন্দর দিন, কল্পনা করা যাবে না। যে প্ল্যানিং নিয়ে আমরা মাঠে নামবো, ইনশাল্লাহ আপনারা তো সাকসেস হবেনই, আপনাদের যারা
সহকর্মী আছে যারা আপনাদের সাথে থাকবেন, তারাও সাকসেস পাবেন। তাই আমরা বলতে চাই, আমাদের আর পিছিয়ে তাকানোর সময় নেই। সামনের দিকে তাকাবো, পিছনে তাকানোর সময় কিন্তু আমাদের আর নেই। তাই দেশে আজকে 26তম প্রতিষ্ঠা বার্ষিকী আমি কমিটমেন্ট করতে চাচ্ছি, আপনারা আমাদের সাথে আছেন, আমি আপনাদের সাথে আছি, রফিকুল আমিন আছে, আমরা আপনাদেরকে নিয়ে আমরা ড্রাইভ করবো এই দেশ কোন এক সময়। এই কথাগুলো কেন বলছি জানেন? হ্যাঁ, মিথ্যা অপবাদ দিয়ে আমরা নাকি 3 কোটি ভোট, আমার বিষয় জানেন, কথাগুলো বলেন নাই, আমরা নাকি 3 কোটি ভোট কন্ট্রোল করি। আমরা যে অর্গানাইজ রিমান্ডের সময় বলছেন যে অর্গানাইজ কোন এক সময় আমরা দেশকে পরিচালনা করবো, সেই স্বপ্ন কিন্তু আমাদের ছিল না। তারা আমাদের স্বপ্ন দেখাই দিচ্ছে আঙ্গুল দিয়ে। বুঝতে পারছেন? রফিকুল আমিনের আম জনগণ পার্টি করেছেন, সেটা কোনো আমার আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। কারণ আমরা তো ভিতরে থেকে দেখেছি কি হচ্ছে এই দেশে। ওনার বাক স্বাধীনতা আছে, ওনারটা কেউ শুনে নাই। যখন আম জনগণ পার্টি করেছেন তখন ওনার কথা সবাই সাড়া দিচ্ছে। তারা কিন্তু কোন শব্দে তারা কানে নেয় না আমাদের শিক্ষা। উনার ওয়াইফকে জেলে রেখেছে বিনা অপরাধে। উনার ওয়াইফ না টি প্লান্টেশনের ডিরেক্টর, না উনার ওয়াইফ মাল্টিপারপাসের কোন ডিরেক্টর। উনি ওই কমিটিতে ছিলেন না তখন। উনার ওয়াইফকে কেন জেলে রাখবে, সাজা দিবেন? একজন মহিলা মানুষ, তাকে জামিন দিচ্ছে না, বারবার জামিনের জন্য জামিন যাচ্ছে না। যখন উনি দল করেছেন তখনই কিন্তু ওনাকে জামিন দেওয়া হবে। এইকে খারাপ করেছে না ভালো করেছে? অবশ্যই ভালো করেছে। তাই আমি বলতে চাচ্ছি, আপনাদেরকে নিয়ে আমরা এমন কিছু ঘটাবো সারা জাতি মনে রাখবে, ভালো কাজগুলো, খারাপ কাজ, ভালো কাজগুলো করবো। তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর আপনারা কখনো মনে কষ্ট নেবেন না, আমরা যে এত তাড়াতাড়ি কেন করতে পারি নাই, আমাদের বাধা ছিল বলে আমরা পারতেছি না। বাধা ছিল বলে, এখনো বাধা আছে, না হয়তো আমাদের দুইজনকে কেন জায়গা মতো বসানো হচ্ছে না। ওনার চেয়ার ওনাকে বসানো হোক, আমার চেয়ার আমারে বসানো হোক। যদি কাজটা না শুরু করতে পারি, আপনাদের জুতা পিড়া করবেন আমাদেরকে, আমরা মেনে নেব। কিন্তু আমাদের জায়গা না বসালে যদি খারাপ কথা বলেন, অনেক কষ্ট করে। যাদের জন্য এত 12 বছর জেলে ছিলাম, তারা যদি বলে আমরা নাকি প্রতারণা করতেছি আমার মানুষের সাথে, হ্যাঁ, বড় বাপ্পা কথাগুলো বুঝতে পারছেন তো? এগুলি লিখতেছে মিডিয়াতে, বড় বাপ্পা মোহাম্মদ হোসেন, বড় বাপ্পা, রফিকুল বাপ্পা। এই কথাগুলো তো আমাদের মতো লোকেরই বলতেছি, আমরা মতো ডিস্ট্রিবিউটারে বলতেছি, কারো পক্ষ নিয়ে। আরে ভাই, কাউকে বলতে হলে তার সঙ্গে জামিন ভালো করে, প্রতারণা না করে প্রতারণা মামলাতে আমরা জেল কাটছি। এই দেশে কি না হয়, বিগত সরকার সময় অনেক কিছু ঘটেছে। আল্লাহ তো আপনাদের জন্য বাঁচিয়ে রাখছেন, না হয়তো আমাদের আইনা করে নিয়ে আমাদেরকে বের করতে পারতো। করস ফায়ারে যাওয়ার জন্য ভয় দেখাচ্ছে দুজনকে। আপনারা যদি এগ্রি না করেন, আমি তো 161 সাইন করবো না। এমনি সাহেব বলছে করে ফেলেন, আমি সাইন করবো না। কারণ তারা যা লিখেছে সেটা সাইন করতে হবে 161 করার জন্য। আমি করবোই না। এমনি সাহেব বলছে হুসেন ভাই করে ফেলেন, কারণ না করলে অসুবিধা আছে, কারণ তাদের মতিগতি ভালো না, করে ফেলেন। করতে বাধ্য হয়েছি, যা লিখছে করছি। যখন গেছি ম্যাজিস্ট্রেটের সামনে, তখন কিন্তু আমি বলতেছি, আমাকে ধমক দিয়েছি, পিছনে তারা আয়ু ধমক দিচ্ছে, এই চা শিখাই নিয়ে আসে, চা লিখেছে, ওইটা কেন করেন নাই, ওইটা কেন বলতেছেন না? আমি তো ওইটা বলবো কেন? ম্যাজিস্ট্রেট ধমক দিয়ে থাকে, তারপর সে শুনতেছে উল্টা ধমক দিচ্ছে। তাইলে কোন দেশে আমরা বাস করি? তাই আমি বলতে চাচ্ছি, আপনাদের বেলাতে সেটা না করবেন। আমরা স্মুথলি ব্যবসা করতে চাচ্ছি, সুন্দরভাবে করতে চাচ্ছি। আমাদের যে স্বপ্ন, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব। আপনাদের জন্য যে মেসেজগুলো থাকবে আমার পক্ষ থেকে, কারোর সাথে কোনো ধরনের ঝগড়াঝাটির দরকার নেই, কোনো ঝগড়াঝাটির দরকার নেই। আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক ধরনের কথা আসবে, শুনতে গেলে আমরা কাজ করতে পারবো না, কিছুদিনের জন্য বয়রা হয়ে যাবো, কানে শুনবো না। আমাদের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমরা বয়রা থাকি। লক্ষ্যে পৌঁছায় বলবো, এখন সব কথাই শুনতেছি, এখন প্রতিবাদ করার মতো আমার যোগ্যতা হয়েছে, অ্যাবিলিটি হয়েছে। এই বলে আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। জুলফিকার সাহেব জিতুর জন্য দোয়া করবেন। তার চোখ তো 2টা সমস্যা হয়েছে, তার একটা চোখে ইনজেকশন পুশ করা হয়েছে, এমডি সাহেব সহযোগিতা করেছেন, তো আবারও করবেন। তো তার জন্য দোয়া করবেন। সে আজকে সভাপতি হিসেবে থাকতে পারে নাই, তার অনেক ইচ্ছে ছিল, তার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এবং
রফিকুল আমিনের পরিবারের জন্য, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আমরা যেন আপনাদের মাঝে থেকে কাজটা করে যেতে পারি। 6টা সংগঠন যে আমাদেরকে উপকার করেছে জেলে থাকা অবস্থা, এই সংগঠনগুলোকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই দিনটা তাদের জন্য হয়েছে, এই যে বিউটি ফর্ম তাদের জন্য হয়েছে। তারা বিউটি ফর্মের মধ্যে একটা সদস্য ছিলেন, তারা কাজ করেছে। তাদেরকে আমার পক্ষ থেকে এবং রফিকুলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।